হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা অনেক অনেক হ্যাপি আছো। তোমাদেরকে জানাই প্রথম গুড মর্নিং। আর আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি চলে এসেছি জগিং করতে আমবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আর চারিদিকে ধুঁয়ো ধুঁয়ো করে দিয়েছে, কারণ পুরো ঘটনাটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করছি। अरे कहना क्या चाहते हो। রাত্রিবেলা আমাকে একটা ফ্রেন্ড ফোন করে বলছে কি, যেটা আমার 5 বছরের ভালোবাসা ছিল ওর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। আমি একটু হাসি দিলাম, তো তার সঙ্গে উত্তরটা দিলাম কি তুই আর কিছু চিন্তা করিস না, শান্তিভাবে ঘুমিয়ে পড়, সকালে দেখা যাবে কি হবে। ওকে ফোন করে বললাম। ফোন করার পর এবার সকালে এসে জগিং করতে এসে দেখছি পুরো চারিদিকে ধুঁয়ো ধুঁয়ো করে দিচ্ছে। কারণ তার ও আবার আবার রাত্রি 11টার সময় ফোন করছে কি আমি অনেক সিগারেট নিয়েছি দেখ। ওকে আমি বললাম তুই অনেকগুলো সিগারেট খাস না, শান্তিভাবে বারবার বললাম কি তুই শান্তিভাবে ঘুমিয়ে পড়ে যা। না, ও সিগারেট 4-5 প্যাকেট নিয়েছে, খাবে। 5 বছরে যা ভালোবাসা আছে, ব্রেকআপ তো বুঝতেই পারছেন কত বড় ব্যথা। সেই কারণে 5-6 প্যাকেটের সিগারেট নিয়ে বাড়িতে বসে পড়লো। আর সিগারেট তো খেয়েছি, ও তো খেয়েছি, আমি বললাম বারবার বললাম কি ও তো সিগারেট খাস না, অনেক ক্ষতি আছে, আর তার সঙ্গে সঙ্গে চারিদিকে ধুঁয়ো হয়ে যাবে। তো সকালে এসে দেখছি চারিদিকে ধুঁয়ো ধুঁয়ো করে দিয়েছে, কাউকে দূর থেকে দেখতে পাচ্ছি না। ওকে বারবার বললাম কি তুই সিগারেটও তো খাস না, না খাবেই, দেখ চারিদিকে ধুঁয়ো ধুঁয়ো করে দিয়েছে। কাউকে দেখতে পাচ্ছি না, জগিং করতে এসেছি তো। এবারে রাত্রিবেলা আমি ওকে বললাম কি তুই তোর গার্লফ্রেন্ডের নম্বরটা দে। আমাকে নম্বরটা দিলো, আমি অনেক মনে মনে খুশি কি अच्छा কে সিঙ্গেল আছে, একটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। এবার আমি তাকে আবার রাত্রি 11:30টার সময় ওকে ফোন করলাম, তার গার্লফ্রেন্ডকে, তোমার সঙ্গে কিছু কথা বলতে পারি? অবশ্যই কথা বলেন। আমি বললাম তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? ও হঠাৎ বললো কি নেই আমার বয়ফ্রেন্ড। আমি আরো খুশি, समझ रहे हो समझ रहे हो आप? তার সঙ্গে সঙ্গে আমি বললাম ঠিক আছে তোমার সঙ্গে দেখা করব। ও বলছে কি 2 দিন পরে দেখি দেখা করি, তার সঙ্গে নিয়ে আসিও গিফট। তো তার কারণে আমি গিফট নিলাম, অনেক সুন্দর ওয়াচ নিলাম। अभी मजा आएगा ना भिड़ो। নিয়ে তার বাড়ির দিকে এগিয়ে গেলাম, বাইক নিয়ে একা একা চলে গেলাম। আমার ফ্রেন্ডকে কিছু বললাম না, ওদের বাড়িতে ডেকে নিয়েছে আমাকে। তাদের বাড়ি ওখানে গেলাম, দেখছি তো এখানে একটা অনুষ্ঠান চলছে। আমি ভিতরে ঢুকে গেলাম, আমি প্রচুর খিদাতে চলে গেছি, কারণ আমি সকাল সকাল স্নান করে তাড়াতাড়ি, ও আমাকে তো বলেছে টাইম মতো, আমি চলে গেছি। টাইম মতো যাওয়ার পর এখানে দেখছি বিয়ের অনুষ্ঠান। বিয়ে তো কার আমি और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বলতে পারছি না, চলে একটু খেয়ে নি। এবার ভিতরে গেলাম, দেখছি তো মজার বয়ফ্রেন্ড, আমার ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করেছিল, ওরে বিয়ে, আর আমি দুঃখ অনেক, তার সঙ্গে অনেক সুন্দর গিফট নিয়ে গেছিলাম, তাকে আবার বিয়েতে ওকে গিফট দিয়ে দিলাম। ও হেসে ফেললো আর আমি কেঁদে ফেললাম। খাওয়া দাওয়া করার পর এবার বেরিয়ে যখন যাব, একটা মেয়ে হঠাৎ চলে আসলো, বরযাত্রীর দিক থেকে মেয়ে এসেছিল। মেয়েটা অনেক সুন্দর, লাল লেহেঙ্গা পরে, আর দেখে আমি ইমপ্রেস হয়ে গেলাম। আর আমি দাঁড়িয়ে এরকম থেকে क्या बात है सर, क्या बात है सर। গেলাম, আর কিছু বলতে পারলাম না। আর চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন ধুঁয়ো ধুঁয়ো করে দিয়েছে, আর আমি তাকে ইমপ্রেসও করতে পারলাম না, কারণ অনেক লোক ছিল। আমি দুঃখ হয়ে বেরিয়ে গেলাম। খাওয়া দাওয়া তো অনেক করলাম, কিছু ছাড়িনি, যা যা দিয়েছিল খাওয়ার জন্য আমি খেয়ে পেট ভর্তি করে, আর তার সঙ্গে অনেক এনেছি খাবার। আর আপনারা দেখতে পাচ্ছেন ধুয়ো ধুয়ো করে দিয়েছে। আপনাদেরকে আমার ভিডিও অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে, আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আপনারা সবসময় সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।